শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা শিল্পীর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। তো আজকে হলো শনিবার। দেখো সকালবেলা উঠে যেমন কাজকর্ম থাকে আর কি ঘর ধরে সেরকমই সেরে নিচ্ছি। তবে মনটা খুব একটা ভালো নেই, কারণ হঠাৎ করেই বৃহস্পতিবার থেকে বাপির শরীরটা খুবই খারাপ হয়েছে। তো শুক্রবার দিন বাপিকে হসপিটালে অ্যাডমিটও করা হয়েছে, কিন্তু গেছিলাম শুক্রবারে গেছিলাম, সেখানকার একটু ক্লিপিং আমি নিয়ে রেখেছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই যাতায়াত করছে, সব করছে, আমিও শুক্রবার গেছিলাম। কিন্তু আজকে যেহেতু রূপুর বৃহস্পতিবারে সেমিফাইনাল খেলা হয়েছিল, তো স্যাটারডেতে তার ফাইনাল, তো ওই জন্য আজকে সকাল সকাল উঠে সংসারের কাজ কর্ম এগুলো সেরে নিলাম। সোফার পেছনটা বড্ড ময়লা হয়েছিল, আসলে সোফার তলায় রূপুর এক পাটি মোজা ঢুকে গেছিলো, তো ওটা খুঁজতে গিয়ে দেখি তলাটা খুব নোংরা, ওই জন্য সোফাটাকেও শরীরে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইসব কাজকর্ম করে নিয়ে রূপুকে নিয়ে আবার আমাকে বেরোতে হবে, কারণ প্রসেনজিৎ তো হসপিটালে যাচ্ছে সব সময়। তা আজ আর আমি যেতে পারবো না, মাকে বলেই এসেছিলাম আজকের দিনটা পারবো না। অনেক লোক পড়ে গেছে, আমাদের জামাইরা 3 জামাই মিলেই করছে, বোন আছে, বোনও আজকে ওর ছেলের প্রোগ্রাম আছে, আর এদিকে আমার মেয়েরও সারা দিন আজকে বিজি আছে। আর সবচেয়ে বড় কথা, আজ হলো রূপুর জন্মদিন। তো যাই হোক, জন্মদিনের তো কিছু আর আইটেম করব না ভেবেই রেখেছি, কারণ জন্মদিন প্রতি বছর বছর আসে, এক বছর জন্মদিনে আনন্দ না করলে কিছুই এসে যায় না। এবারটা ওর বাচ্চা মানুষ, খালি সকালে উঠেও আমি না ওকে আর শুভ জন্মদিন বলিনি। ও যখন ঘুমাচ্ছিল ওর কপালে একটা হামি খেয়ে ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছিলাম, ও তো জানে না। তো স্কুল যাওয়ার সময় আমাকে বলছে, মা তুমি কি ভুলে গেছো আজকের দিনটা? আমি বলি, না মা আমি কিছুই বলিনি, মনে আছে, হ্যাপি বার্থডে বললাম। তারপরে একটু খুশি হলো। বাপি তো ভালোই ছিল, হঠাৎ করেই এই কদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে। আর কি বলবো, রিপোর্টটাও খুব খারাপ বেরিয়েছে, যে টেস্ট ডাক্তারবাবু করতে দিয়েছিল সেই রিপোর্টগুলো খুবই খারাপ বেরিয়েছে। তো 10 দিন আগে আমি যখন গেছিলাম তখন ভালো ছিল, আবার হঠাৎই রিপোর্ট খারাপ আসার পর স্বাভাবিকভাবেই সবার মনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু চিকিৎসা করলে আর কি ভালো থাকবে, সেই বলেন না রাজার অসুখ, সেই হয়েছে আর কি। আর আমার বাবা তো কথা শোনেন না, কারোর কোনো কথা শোনেন না, ভীষণ বদমেজাজি। তো যাই হোক, তো বলে মা বলেছে যে না, আমি প্রথমে ছিলাম যে খেলাটা খেলাবো না, তারপর দেখছি এমন একটা দিনে খেলাটা পড়েছে, তো না খেলালেই নয়। তো মা বললো কোনো অসুবিধা নেই, এখানে আমরা সবাই আছি, তুই মালাকে নিয়ে খেলা সারাদিন, তারপর তো আছে। তো মাঠে এলাম, দেখো এখানে স্যালুট জানিয়ে সৈনিক জওয়ানদের আহ্বান জানানো হচ্ছে, যেমন হয় আর কি। এর আগেও তোমাদের সঙ্গে আমাদের স্কুলের প্রোগ্রামটা শেয়ার করেছি, এটা নিয়ে মনে হয় 3 বছর তোমাদের সঙ্গে প্রোগ্রাম শেয়ার করছি। আমার এমনই ব্যাড লাক, দেখো এতদিন ধরে আমি এখনও একটা ইউটিউবে জায়গা তৈরি করতে পারিনি, তো এখন স্যালুট দেওয়া হচ্ছে। তো এখানটা সমস্ত গেস্টদের বসার জায়গা করা হয়েছে, নানান রকম চিফ গেস্ট আসেন, আমাদের আর্মি, তারপরে ডিআইজি, সব কিছুই। আর এখানে দেখো প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে শুরুর আগে, এরপর মশাল জ্বালিয়েও সারা মাঠ তবে এখন দেখো পতাকা উত্তোলন হবে, এই পতাকা উত্তোলনটা আগে হয়ে যায়। তার সত্ত্বেও আড়াল করে দিচ্ছে ক্যামেরা। তো এবার দেখো সেই মশাল জ্বালানো হচ্ছে। আমাদের প্রত্যেক বছরই এরকম করে প্রদীপ প্রজ্বলন করে পতাকা হয়ে তারপরে এই মশাল টাকে পুরো জ্বালিয়ে পুরো মাঠে প্রদর্শন করা হবে। একটার পর একটা স্টুডেন্টরা জয়েন হবে। ওই দেখো একটা ছেলে নিয়ে গেল,
একজনের হাতে দিল, এরকম করতে করতে পুরো মাঠটা হবে। তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করতে পারলাম না, ক্যামেরা তো অত দূর যাচ্ছে না, আমি যেখানে দাঁড়িয়ে আছি। এই যে ওরা পুরোটা ঘুরে এলো, এতগুলো স্টুডেন্ট মশালটাকে নিয়ে আর কি একজন একজন করে ঘুরলো, ঘুরে সেটা আবার জিনিস জায়গায় রাখা হবে। তো তারই মধ্যে বাপি এখন একটু ভালো আছে বলে ভিডিওটা আজকে এডিট করে ভয়েস দিয়ে দিলাম, কালকে পাবলিক করব। আজকে রবিবার রাত্রিরে আমি ভিডিওটা এডিট করছি। আর এই যে দেখো এখন বেলুন ওড়ানো হচ্ছে, কিন্তু এই শোলাটার জন্য না বেলুনটা উড়ছিল না, থার্মোকলটার জন্য ভারী হয়ে গেছে, মানে আরও গুটি কয়েক বেলুন হলে হয়তো উড়ে যেত। ওই জন্য আবার থার্মোকলটাকে কেটে দেওয়া হলো ওখান থেকে, দিয়ে তারপরে বেলুনটা অনায়াসেই উড়ে গেল। তো আমাদের এই প্রোগ্রামটা অক্সফোর্ড হাই স্কুলের প্রচুর সুন্দর করে হয়, সব কিছু একদম স্যার ভালো করে পরিচালনা করে করেন। আর দেখতেও অসাধারণ লাগে, মানে যতই তোমার মন খারাপ থাকুক না কেন, এগুলো দেখলেও না মনটা একটু ভালো হয়ে যায়। তবে বাপি এখন অনেকটা ভালো আছে জানো তো, যেভাবে ভয় পেয়ে গেছিলাম তার তুলনায় অনেকটা বেটার আছে। সেই জন্যই আজকে রাত্রিরে ভিডিওটা এডিট করে ভয়েসটা দিয়ে দিচ্ছি। দেখো বেলুনটা উড়ে গেল খুব সুন্দর আকাশে উড়ে গেছে। এবার দেখো প্রস্তুতি হচ্ছে পায়রা গান, এই যে পায়রা উড়ে গেল এইদিকে। তারপরে এই যে গান স্যালুট দিয়ে একদম সুন্দর করে এখন প্যারেড হচ্ছে। এখন পরপর চলবে নানান মানে অ্যাক্টিভিটি, এগুলো আমাদের স্কুলের যারা এনসিসি করে এনসি, যারা স্কাউট করে স্কাউট, যারা নাচ গান পেন্টিং মানে তোমার যোগা ক্যারাটে নানান রকমের অ্যাক্টিভিটি, এখন তারা সবাই একটু একটু করে প্যারেড করে আর কি পুরো মাঠটা প্রদর্শন করবে। এই যে দেখছো 4টে হাউস আছে, রেড ইয়েলো ব্লু আর গ্রিন, সব হাউসের ছেলে মেয়েরাই এগুলো দেখাবে। অনেক অনেক বড় ছিল, আমি যতটা পেরেছি কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটা আর কি কাটা যায়। এরা ভলেন্টিয়ার কী সুন্দর সাদা ড্রেস পরে ঘুরছে, মানে করছে, কারণ সবটা আবার তুলে ধরতে গেলে না ভিডিওটা যে আজকে ওই যে 24 মিনিটের, এটাই হয়তো 34 মিনিট হয়ে যেত, আরও বেশি হতো, কিন্তু আমি যতটা পেরেছি কেটে কেটে ছোটো করার। দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আমাকে একটু সাহায্য করো এই চ্যানেলে এগিয়ে যেতে। কারণ সবাই তো একটা আশা নিয়েই চ্যানেলটা খোলে, তো আমারও সেরকম একটা ছোট্ট আশা করেই করছি, যাতে আমি একটু স্ট্যাবলিশ হতে পারি। প্রয়োজনের জন্যই আর কি চেষ্টা করি। তোমরা পাশে থাকলে সবটা হবে বন্ধুরা, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো, এই বিশ্বাস রেখেই ভিডিওগুলো করি। তো প্লিজ যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও পাশে থাকছো না তাদেরকেও বলছি প্লিজ একটু আমার ভিডিওগুলো সাপোর্ট করো। Sanwal, Honorable Commanding Officer NCC, Indian Army, and Honorable JW Haridev from Indian Air Force, and Honorable Special Guest Mr. Mohit Mishra, Pradhan Navi of Indian Coast Guard. সবচেয়ে বড় কথা, এই মাঠটা এবছরেই প্রথম মানে আমাদের স্কুল কিনেছে। অনেকটা জমি, কত বেশ বললো 80 কাঠা না কত হবে হয়তো, ভুলে গেছি আমি, যাই হোক মানে বললো, খেয়াল করতে পারিনি। আর মাথায় টেনশান কাজ করছে না, তারই মধ্যে একবার করে মাকেও খোঁজ নিচ্ছি, হসপিটালে বোনকেও খোঁজ নিচ্ছি, বললো ঠিক আছে তুই টেনশান করিস না। বোনও বাড়ি থেকে খোঁজ নিচ্ছে, আমাকে জানাচ্ছে, আবার আমি আমার ছেলেকেও বলে রেখেছি। তো এই প্রথম আমাদের নিজস্ব মাঠে খেলা হচ্ছে, তো এটা যে প্রতিটা স্কুলের কাছেই গর্বের বিষয়। মানে ভীষণ জায়গাটা আগে শর্ট ছিল, এখন অনেকটা জায়গা ঘিরে স্কুলের মাঠ হয়েছে। আর দেখো কি ভালো লাগছে দেখতে। এবার যোগা হচ্ছে, এখানটা একটু স্পিড দিয়েছি ভিডিওটা ছোট করার জন্য, মানে কাটতেও মন চাইছে না, আবার তোমার
দিলেও বড় হয়ে যাচ্ছে, অনেকটা সময় নিয়ে হয়তো এগুলো অনেক রকমের হাউস থাকে, দেখছো পরপর আসছে, তো ওই জন্য এখানটা একটু হালকা করে স্পিড দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি। এবার দেখো এই টেবিলের ওপর উঠে এই স্টুডেন্টরা সব যোগা দেখাবে, এই স্টুডেন্টটাও দেখিয়েছে। এরপর আর একটা বাচ্চা মেয়ে, সেও খুব সুন্দর করেছে যোগা। সত্যি যোগাগুলো না দেখার মতন, এগুলো যখন দেখি আমার নিজের ছেলের কথা মনে পড়ে। আমার ছেলে তখন ক্লাস 2-এ পড়ে, ওকে আমি যোগাতে ভর্তি করি। ক্লাস 4 অবধি টানা 3 বছর ও যোগা করে, অনেক দূরে দূরে। রূপু যেমন এখন নাচের প্রোগ্রাম করতে যায়, আমার বাবু তখন যোগার প্রোগ্রাম করতে যেত, ওকে নিয়ে যেতাম আর ওইরা মেডেল জিতে জিতে আনতো। বাবুরও অনেক মেডেল বাড়িতে, বলছি না রাখার জায়গা নেই, না মনে হয় যেন ইচ্ছা হয় বড় শোকেস করে ছেলেরগুলোকেও টাঙিয়ে রাখি। তো যাই হোক, বাবু দারুণ যোগা করতো, কিন্তু ওই যে ঘোর করোনা আসার পরে সমস্ত যোগা ফিয়োগা সব বন্ধ হয়ে গেল। 2 বছর বসে গেল বাড়িতে, পড়াশোনা সব কিছু বন্ধ হয়ে গেল। তারপর যখন করোনা একটু বেরিয়ে এলো তখন তো সব ছেড়ে হয়ে গেল। তো যাই হোক, তারপর আস্তে আস্তে পড়ার চাপ, বুঝোই তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়াশোনার কিরম চাপ থাকে, তো ও আর করতে রাজি হয় না। তারপরে তো মেয়েও হয়ে গেল আমার, তো সব কিছু মিলিয়ে ছেলে আর কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে চাইবে না। এখন ওই ড্রয়িংটাই শুরু করে, আমাদের সঙ্গে একদিন দাঁড়ানো ড্রয়িং স্টার্ট করে। আর এই প্রোগ্রাম হওয়ার পর বাচ্চাদের বল নিয়ে মানে দিতে হবে। এই খেলাটা নতুন দেখছি, দৌড়ে এসে ফোনের মধ্যে সার্কেল করতে হবে, করে আবার দৌড়ে যেতে হবে। বাচ্চা তো মানে খেলতেই ওরা যা মজা পাচ্ছে। এই যে জ্যাক অ্যান্ড জিল রাউন্ড, এটা আমার মেয়েদের বেলাতেও ছিল, তো যখন এলকেজিতে পড়তো, কিন্তু বালতিটা ছেলেদের হাতে দিতে হতো, কিন্তু এখানে দেখলাম not just to celebrate the sports ground and held annual sports here, but to celebrate a dream that refused to give up, a vision that turned difficulty into determination, and hard work that transformed possibility into reality. There was a time when this land you are sitting on was filled with dirt. তো এবার দেখো নার্সারি এলকেজি ইউকেজির বাচ্চাদের খেলা হয়ে গেছে। এবার আমাদের নিয়ম হচ্ছে বাচ্চাদের খেলা হয়ে গেলে বাচ্চা হারুক বা জিতুক, যাতে তাদের মন খারাপ না করে, তার জন্য তাদের সবাইকে একটা করে টিভি দেওয়া হয় আর ডান্স চালিয়ে এনকারেজ করা হয়। এখন দেখো রূপুরা বাইরে পড়েছে, ব্যাগ রেখে খেলবে বলে। রূপু দিকে যুক্তি বাদাম এটাকে ফলো করে, তাহলে দেখতে পাবো এটা তো সেখানে রয়েছে, দুটোতেই অসুবিধা হচ্ছে। তো ফার্স্ট renowned artist, please come forward so that we can take pictures. Teachers, request you to come here for participating our session where the Guru art and renowned সেটাই artist. হলো রূপু, আর ওর পাশেই আছে ওর বেস্ট ফ্রেন্ড। তারপরে ব্যাগ পেছনে হয়ে গেছে, দৌড়াচ্ছে সেকেন্ড পজিশনে, ও দৌড়াচ্ছে আর টিভি রাউন্ড চলে গেছে, তার টিভি রাউন্ড Is a request to Anil Yadav to go to the main gate so we can escort, and then afterwards the balloon child will move towards the finishing line, and the first one to move towards the finishing line will be the winner of the game. আটকানো আছে, ওর উপর বসে বেলুনটাকে ফাটাতে হবে, দিয়ে আবার দৌড়তে হবে। We offer our sincere thanks and gratitude to our teammates for tireless hard work to teach our children and continuous effort which she supported our children. ফাটাতে পারবি। বললি গেল একবার। তো এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। দেখো রূপুদের আনা হচ্ছে, নিয়ে এসে একই এতে 2 বন্ধু প্রাইজ পেয়েছে, ওদের বেস্ট ফ্রেন্ড, একজন সেকেন্ড একজন থার্ড। এইটা যে কি ভালো একটা মেমোরেবল ডে আজকে। বলছি না, আজকে আমার মেয়ের জন্মদিনের দিনে বাপি যেমন অসুস্থ, হসপিটালে ভর্তি, এক রাস মন খারাপের মধ্যেও আজ আমার মেয়ের জীবনের বড় প্রাপ্তি যে ও জন্মদিনের দিনে মেডেল জিতেছে। খাওয়া দাওয়া আনন্দ হয়ে হুল্লোড় তো সবসময় হয়, কিন্তু এই দিনগুলো কি হয় বলো তো, প্রাইজ নিয়েছে ফ্রেন্ডের সাথে, 2 ফ্রেন্ড, ওরা যে 3 জন উঠেছিল আমাদের 3টে বাচ্চাই
পারফরমেন্সে আজকে প্রাইজ পেয়েছে, মানে ভীষণ ভীষণ প্রাপ্তি যাকে বলে। আরও আছে রাতের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করি, এতটা না তবে দেখো second আজকে Pringle Srinivas, third Deepika Bhattarai. And for giving the prizes, I would like to call Mr. Chanchal Khan, the architect of high school. So please give the prizes to our winners দেবে না তো of class 1, Chapter Dress Event, Shubhpriya Shah, Fyodor Srinivas, second and third Deepika Bhattarai. আর এদিকে ওদের প্রাইজ দেওয়া হয়ে গেছে, আর এদিকে বড়দের ওই যে জুতো বাঁধা, কেস দৌড়ে গিয়ে কেস পরে বেঁধে আবার নিজেদেরকে ছুটতে হবে সেইটা দেখাচ্ছে। নিয়মিত খেলাধুলোয় অংশগ্রহণ। এটা ব্যালেন্স, প্লেটের মধ্যে বল দিয়ে দেবে। এবার দেখো আমার মেয়েদেরও মানে 1 2 3 4 খেলা হয়ে গেল। এইবার ম্যাম এদেরও এনকারেজ করার জন্য আবার একটু ডান্স করাচ্ছে, সবাইকেই ডান্স করিয়ে তারপরে ছুটি দেয়। তো বেশ বেলা হয়ে গেছিলো, সকালবেলা ওকে একটু গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত করে খাইয়ে নিয়ে গেছিলাম, কারণ আমি জানি একটু খেলা হলে তো এত কিছু অ্যাক্টিভিটি হবে, তো একটু বেলা হবেই, তাই ওকে খাইয়ে নিয়ে গেছিলাম। আর রান্না করা হয়নি, মানে কেচেছি, চান করেছি, পুজো করেছি, বাসি পাট ছেড়েছি। 9:30টার মধ্যে কি করে করবো বলো, অত কাজ একলা হাতে করতে গেলে এতগুলোতে একটু টাইম লাগবেই। ওই যে আজ যেহেতু স্যাটারডে আর বর যেহেতু হসপিটালে চলে গেছে, ওই জন্য ও আর খায়নি, ওই ফেনা ভাতটাই বাবানো টিফিন খেয়েছে, আর ও আর এই যে বেরিয়েও পড়েছে। তাই বাড়ি এসে একটুখানি মুগের ডাল করলাম। আর জন্মদিনে ভুলে গেছিলাম বরকে পনির এনে বলতে, একটু 5 রকমের ভাজা করে দিলাম, ব্যাস। মা বললে একটু 5 ভাজা দে আর একটু ডাল দে, ওরম করতে নেই আজকে। তো পায়েস তো আমি এমনিতেও রূপুর জন্মদিনে করি না, আর আগের দিনের চাটনিটা ছিল। এইবার দেখো ওকে নিয়ে চলে এসেছি ডান্স ক্লাসে। এখানে ও ডান্স আজকে যেহেতু স্যাটারডে করবে, একটু প্র্যাকটিস করে। আজকে ম্যাম তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন, কেননা প্রোগ্রাম যেহেতু আছে ওদের প্রিপেয়ার তৈরি হতে হবে। তো আমি আর বাড়ি ফিরে চলে এসেছিলাম প্রতিমাদির কাছে। আঙুল দিয়ে পুরো পড়ে যায়, কি করবো? দেখ উপর মেকআপটা শুধু দেখো, কি ও পরবো মেকআপ। ওকে দেখতে দাও। একে তো দেখিয়ে দিই, সত্যি কি করে এত সুন্দর মেকআপ। হ্যাঁ, যেটা বলছিলাম, তো প্রতিমাদির ঘরে এসেছি, ওর প্রতিমাদির বড় মেয়েই ওকে মেকআপ করে দিয়েছে। আর এখানে প্রোগ্রাম দেখো শুরু হয়ে গেছে। ইনি হলো টুম্পাদি, আমার শাশুড়ি মার খুব প্রিয় একজন মানুষ ছিলেন। আমি পরিচয় দিলাম, মায়ের খোঁজ নিচ্ছিল। তো উনি খুব সুন্দর গান গায়, তো গান তো আর দেওয়া যাবে না, নাচ গান, তাই তোমাদের সঙ্গে একটুখানি জাস্ট শেয়ার করলাম ওনার গান, নাচ, আর একটু নাটক শেয়ার করেছি। জানো তো আমাদের ম্যাম কী সুন্দর নাটক করেছে। আমি তো এই ম্যামের নাটক প্রথম দিলাম, আর এমনিতেও নাটক আমি যে খুব একটা দেখেছি তা নয় কোনো দিনও, মানে বড়দের নাটকই আমি প্রথম দেখলাম, ছোটদের নাটক স্কুলে দেখেছি ওইটুকু। দেখো ইনি নাটকের প্রযোজনা, আগে খুব নাটক করতে, ওনাকে শ্রদ্ধা। কিন্তু মা তো আমার নেই, সে তো অনেকদিন আগেই স্বর্গে চলে গেছে। কেন এলি এই নোংরা পথে? কেন এলাম তার আমি সংক্ষেপে বলি, শোনো। স্কুল ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, জানেন আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। সেই আনন্দে বাসায় এসে শুনলাম, কি শুনলাম জানেন? পুলিশ বাবাকে ধরে নিয়ে গেছে। দুদিন আমি কলের জল খেয়ে দিন কাটিয়েছি। এদের জানা সহ্য করতে পারলাম না, নেমে বললাম এই পথে। অনেক ধন্যবাদ। মানে তাই এই পথে নেমেছে। মা থাকলে এই অধঃপতন হতো না ছেলেটা। যেহেতু একা বাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে রান্না করতে হবে, কত ভিড় হয়েছে শুধু দেখো, তাই আমি চলে যাচ্ছি রূপুকে নিয়ে। কেননা এখনই বাজে 8:30টার মতন বেজে গেছে, এতটা যাব, তারপর একটু তো রান্না করে দিতে হবে। আর ওই জন্য আমি বললাম যে না থাক, বাড়ি চলে যাই, পরে আবার একদিন যখন সুযোগ পাবো দেখবো। তো এবার দেখো চলে এলাম তোমাদের কাছে এই কেকটা শেয়ার করতে। এটা কিন্তু আমি কিনিনি, ওকে যে ভীষণ ভালোবাসে সেই দিয়ে গেছে।
কেটে ভালো তো দেখো ভগবান যাকে বলো, সব কিছু বলে না পাইয়ে দেয়, তার কিছু পেতে হয় না। রূপুর আজকে খালি এইটাই মন হচ্ছিল যে একটু কেক কাটবো, অনেকদিন আগে কাটতে বলেছিল। আমি বলেছিলাম যে হ্যাঁ দেবো, কিন্তু আমি তো আর জানতাম না হঠাৎ করে বাপির শরীরটা খারাপ হবে। ওই জন্য আমি আর ওকে এই কেকটা কিনে দেওয়ার আজকে নামই করিনি, কিন্তু দেখো ও ঠিক পেয়ে গেছে। দাদা ভাইকে ওই জন্য দিচ্ছে যে সে যখন ভালোবেসে দিয়েইছে ওই জন্য কাটিয়েও দিলাম, যে আমার বর সবে ঢুকেছে। আমি ওকে তাই বলছি তুমি আচ্ছা তুমি খাও, আমি খাবো, পরে খাবো, তুমি খাও। জামা প্যান্টটা তুমি ছেড়ে খাও, মা। আসতে পারতে। দেখো জন্মদিনে রূপুর সবচেয়ে বড় প্রাপ্তি, ও আজকে খেলায় জিতে 2টো মেডেল নিয়ে এসেছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওইখানে দেখো এই ট্রফিগুলো ও নতুন পেয়েছে। এই যে এই 3টে ট্রফি, একটা অ্যাবাকাস থেকে, একটা ওই অক্সফোর্ড থেকেই, আর একটা ডান্সে। তো বন্ধুরা ফাংশন করে এলাম, পেটে তো দিতেই হবে। আর আজকে তো পোড়া রুটি রূপুকে দেওয়া যাবে না, আর কাশছে, ভাতও দেওয়া যাবে না। সারাদিনে মেয়েটা একটু ডাল ভাত খেয়ে আছে, ওই জন্য একটু ময়দা আছে, কয়েকটা লুচি ভাজবো আর একটু তরকারি করে দেবো, ব্যাস। আর ওদিকে তো কেক দিয়েছে, ও একজন ওকে ভালোবেসে দিয়েছে। এই দেখো করে দিয়েছি একটু লুচি, মানে কম তেলেই করেছি। লুচিগুলো আজকে ঠিক মন মতন হয়নি, মানে সেই বলে না একটা জোশে যে রান্না করি আর একটা অন্য মন মেজাজ ভালো না থাকলে যে রান্না করি সেই রকম আর কি। তো যাই হোক, ওকে একটু সারাদিন পরে এই পনিরের তরকারি আর একটু লুচি দিতেই ও তো ভীষণ খুশি, কেন ও না প্রচণ্ড পনির ভালোবাসে। তাই মাছ মাংসর প্রতি ওর কোনো লোভ নেই, একটু ডিম ভালোবাসে আর পনির ভালোবাসে। তো ওই জন্য পনিরটা দিতে ও খুব খুশি, ওকে দিলাম। আর কয়েকটা লুচি এখানে ভেজে নিচ্ছি। এই দেখো কীরকম হচ্ছে আজকের লুচিগুলো, অন্য সময় কত সুন্দর ফোলে। তো এই রাতের তরকারি হয়ে গেল। আর এদিকে দেখো তোমার দিয়েছিল চকলেট ওকে মিলি দিয়ে আর ওর বেস্ট ফ্রেন্ডের মা প্রিয়াঙ্কা, দুজনে মিলে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা এখন রাত্রি 10:30 বাজে। আমি মনে এই জামাটা সকালবেলা 8টার সময় গায়ে পরেছি, এখনও চেঞ্জ করতে পারিনি, আর পারছি না। রূপুকে খেতে দিয়ে দিয়েছি, লুচি ভাজা হয়ে গেছে। তারপর তো সবাই রূপুকে এদিকে ফোনে উইশ করছে, প্লাস আরও আদার্স লোকেরাও ফোন করছে, বাপি অসুস্থ সেই বিষয়েও সবার সাথে কথা হচ্ছে। মানে ফোনেও ব্যস্ত, কাজেও ব্যস্ত, আমি মানে একদম শেষ হয়ে যাচ্ছি। সেই যে সরস্বতী পুজোর আগের দিন থেকে আমার জার্নিটা শুরু হয়েছে, টানা 1 সপ্তাহ হয়ে গেছে। আর আমি পারছি না, মানে আমার কোমরটা জাস্ট যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ওদিকের উপর দাঁতটা ফুলেছে, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারছি না, সেই সময় পাচ্ছি না, খুব চাপে আছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগবে জানি না, মানে যেমন যতটা যা যা শেয়ার করার চেষ্টা করেছি, যেহেতু নিজের লাইফস্টাইলটা তুলে ধরার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে, তো সেটাই আমি ভালোটা শেয়ার করি আর খারাপটা করব না। ওই জন্য মানে খারাপ বলতে যখন যে সময় যেমন আছি সেটাই করছি। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।